দোকান থেকে যে নারকেল তেল আনেন ওটার মধ্যে বহুত মিশাল থাকে। আর বাড়িতে যেভাবে তেলটা বানিয়ে মাথায় দেন চুলগুলা সুন্দর কুচকুচা হয়, মাথাটা ভালো না। দেখেন গবিয়ে দুধরা বেরোইতেছে। এই নিরার মধ্যে আর জল নাই, খালি তেলটা। দিদি ভাই নমস্কার। অনকার দিন তো কত তেল বেরোইছে, আগের দিনে তো তেল আসাল্লা আমরা গাছ থেকে নারকেল বাইরে নারকেল তেলটা ঘরেই বানাইছি। ঘরে বানিয়ে নারকেল তেলটা খুব সুন্দর হয়, সেই থেকে ভাবছি আজকে আপনাকে নারকেল তেল ঘরে বানিয়ে আপনাকে দেখামু। তেলটা বানাবার নিকে বড় বড় দেখে দুইটা নারকেল দিছি। আমি তো দুইটা নারকেল দিয়ে বানাবো না, একটা নারকেল দিয়ে বানাবো, একটা নারকেল ঘরে রেখে দিব। এভাবে তেলটা বানাই আপনারা দেখতে থাকেন। দাদা ভাই দিদি ভাই, বাড়িতে যদি নারকেল গাছ থাকে নারকেল কিনে কেউ খাইবে আসে না, পয়সা যায় না পচিয়ে আমার মতো যদি নারকেল তেল বানিয়ে ঘরে রাখে 1 বছর মাথায় দিয়ে পারে। এইভাবে সুন্দর করে ছাপ করে নেব। নারকেলটা কত সুন্দর, আর এই যে ফুটি জল বেরোইল। নারকেলটা আমি বেশ সুন্দর করে এখন কুড়িয়ে নেব। লাইক করবেন তো এই লাইক করে দিয়ে হলো তেল বানাবো। নারকেল গুনা বেশ সুন্দর করে কুড়িয়ে নিছি। এখন আমি অল্প জল দিয়ে নারকেলটা সিদ্ধ করে নেব। চুলাটা জ্বলছে, কড়াই দিয়ে বহাই দিব। অল্প জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। নারকেল গুনা এখন আমি জলের মধ্যে সুন্দর করে সিদ্ধ করে নেব। অল্প মাখা মাখা করে দিব জলে দিয়ে। আগের দিন আমি যেভাবে তেলটা বানিয়ে মাথায় দিছি সেইভাবে আজকে আপনাকে আমি দেখাইতেছি। এইবেলে সুন্দর করে জাল করে নারকেলটা সিদ্ধ করে নেব। ভাই দিদি ভাই, দোকান থেকে যে নারকেল তেল আনেন ওটার মধ্যে বহুত মিশাল থাকে। আর বাড়িতে যেভাবে তেলটা বানিয়ে মাথায় দেন চুলগুলা সুন্দর কুচকুচা হয়, মাথাটা ভালো লাগে। এই যে খাঁটি নারকেল তেল। দাদা ভাই দিদি ভাই, নারকেলটা বেশ সুন্দর সিদ্ধ হয়েছে, এখন নামেই নেব আমি। নারকেলটা সিদ্ধ করছি না, বেশ সুন্দর করে বাতাস এখন জুড়িয়ে নেব। কি সুন্দর সিদ্ধ হয়েছে। দাদা ভাই দিদি ভাই দেখেন, অল্প জুড়িয়ে নিছি। একবারও জুড়ান যাবে না, একবারও জুড়াইলে তেলটা নারকেলের পুরানির মধ্যে নাইগা পড়বো। এখন এই সাদা গামছাড়া দিয়ে ছাইকা নেবো, ছাইকা রসানি তেল বানামু, ছাবড়া দিয়ে নাড়ু বানামু। এই যে এরকম করে ছাইবা নেবো। নারকেল ঠিক আছে, দুধ বেড়েছে, এইটা দিয়ে আমি তেল বানামু। এই ছাবড়াটি দিয়ে আমি নাড়ু বানামু, নাড়ু বানিয়ে আপনাকে দেখামু। এই যে ছাবড়াটা দেখেন কি সুন্দর, ছাবড়াটা দিয়ে নাড়ু বানামু। এই যে দেখেন গবিয়ে দুধরা বেরোইতেছে, এই দুধরা দিয়ে তেলটা বানামু। দুধরা ছাইকা নিছি, উপর দিয়ে তেলটা কি সুন্দর জিল জিল করতেছে। এইটা আবার এখন জাল করন রাখবো। যত নারকেলের দুধরা বেশি বানাইবেন তত তেলটা বেশি হবো। আমি একটা নারকেল নিছি, তেলটা অল্প হবো। জাল করবো আর এইভাবে দুধরা বেশ সুন্দর নাইরা থাকুম, তেলটা বেশ সুন্দর একলাই উঠাইব।
দাদা ভাই দিদি ভাই অনেকে ছাবড়াটা ফালাই দেয়, ফালিয়ে না দিয়ে চিনি দিয়ে মাইকে নাড়ুটা বানাইলে খাইতে খুব ভালো লাগে। এইটা মধ্যে রস কম আছে, সেই গতিকে আমি এক বাটি চিনি দিয়ে বেশ সুন্দর করে মাইকে নেবো। এইভাবে বেশ সুন্দর করে মাইকা দিলে চিনিটা গইলে রস বেরোবো, এটা জাল দিলে সুন্দর নাড়বো। আগের দিন আমাকে বাড়িতে গাছ চাল নাইকল পাইরা তেল বানাইছি, আর এরকম করে নাড়ু বানিয়ে ঘরে থুয়ে দিছি। আমরা মাঝে মাঝে বাইরে খাইছি, খাইতে খুব ভালো লাগছে। ঠান্ডার দিন পড়ছে না, নাড়ু মারুটা খাইতে খুব ভালো লাগে। বেশ সুন্দর করে মাইকা নিছি। এইটা এখন আমি ডাকা দিয়ে থুমু, তাই চিনিটা সুন্দর গইলে যাইব। এটা দেখেন কি সুন্দর তেলটা উইটাইতেছে ফেনা ফেনা, আর এই তেলটা যে জিল জিল করতেছে, এই তেলটা উইটাইতেছে। এই তেলটা মাথায় দিলে চুলগুলো একেবারে পুষ পুষ করে। দেখেন এই নাগা দিয়ে দুধ চাল ফুকিয়ে এই যে তেলটা উইটাইতেছে। দাদা ভাই দিদি ভাই দেখেন এটার মধ্যে আর জল নাই, খালি তেলই। তেলটা এখন হয়ে গেছে, আমি এখন নামাই নেব। দেখেন কি সুন্দর তেল, এই গরমে খালি ফেনি উঠবো, এখন তেলটা উঠছে। দেখেন এই ফুরি তেল হয়েছে, এখন আমি স্টিলের বাটিটার মধ্যে তেলটা নামাই নেব। চিত্রি না নাইকেলের সাবড়াটা এই তেলের মধ্যে দিয়ে দেবো, সুন্দর নাড়াবো। এইভাবে এখন নাড়ান লাগবো, নাড়লে বাদে চিনিটা গলবো, সুন্দর নাড়বো। দেখছেন একটা নাইকল দিয়ে তেল বানিয়ে আপনাকে যাইতেছি, আবার নাড়ু বানিয়েও আপনাকে দেখাবো। আপনারাও ঘরে এইভাবে বানাইবেন। অল্প গুড় দিয়ে দিব, নাড়ুটা বেশ সুন্দর হবো। গুড়টা এইভাবে সুন্দর এখন গালিয়ে নেব। এরকম করে সুন্দর এখন গুড়টা মিশিয়ে দিব, নাড়ুটা খাইতে ভালো লাগবে। গুড়টা দিয়ে নেই, নাড়ুটা সুন্দর নাল দেখা যাবো, দেখতে সুন্দর দেখা যাবো, খাইতেও ভালো লাগবে। দাদা ভাই দিদি ভাই নাড়ুটা দেখ সুন্দর পাকাইছে, ওখানে এলাচটার গুঁড়া দিয়ে দিব। এলাচটার গুঁড়া দিলে বোধে খাইতে খুব ভালো লাগে, বাসনা হয়। কি সুন্দর যে পাকাইছে, বেশ সুন্দর হয়ে গেছে। এখন আমি নামাই নেব। নাড়ুগুলো এখন বেশ সুন্দর করে আমি বানিয়ে নেব। দেখেন কত সুন্দর নাড়ু হয়েছে। একটা নাইকেল তো তেলও বানাইলাম, আবার নাড়ুও বানাইতেছি। একটা নাইকলের থেকে দেন কতগুলো নাড়ু হয়েছে, নাড়ুগুলো কি সুন্দর দেখা গেছে। আর তেল বানাইছি, তেলটা এটা খারি তেল, দেন একবার সুন্দর সাদা। এই তেলটা মাথায় দিলে সুন্দর মাথা ঠান্ডা থাকে। এই গাদরাটা ছাইকা নিলে বাদে সুন্দর তেল হবো। তাহলে একটা নাইকলে 100 গ্রাম তেল হয়েছে, এমন নাড়ুও বানাইলেন। এই যে দেখেন বাড়িতে বানিয়ে নাইকল তেলটা মাথায় দিলে চুলটাও সুন্দর জ্বালায়, আর চুলটা পাকে না।
কি সুন্দর, মাথাটা ঠান্ডা থাকে। আপনাকে বাড়িতে যদি নারকেল গাছ থাকে এইভাবে আপনারা তেল বানিয়ে পারবেন, নাড়ু বানিয়ে পারবেন। আর যদি বাড়িতে না থাকে কিনাই না, এইভাবে বানাইবেন। আমার এই ভিডিও দেখে যদি আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।